মদিনার অলিতে গলিতে ছড়ায়া দিছে আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই। আল্লাহর রাসূল দুনিয়া ত্যাগ করছে। সাহাবীদের অন্তরে ইশকে রাসূল কি পরিমাণ ছিল। আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাতের মধ্যে পিয়ালা ধরে রাখতে পারে না, সাথে সাথে হাত থেকে পিয়ালাটা পড়ে গেছে। পাগলের মতো পাগলের বেশে কোন রকম ওই গোসলখানা থেকে বের হয়ে আসছে। আয়েশা স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা স্ত্রী, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও। স্ত্রী ডাক দিয়া বলে, তরবারি নিয়ে কি করবেন? আল্লাহর রাসূল তো আপনাকে আজকে রুখসত দিছে, আপনার তো যাওয়া লাগবে না। বলে, তুমি কি শুনো নাই মদিনার অলিতে গলিতে মানুষ বলে বেড়াইতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নাই। মুহাম্মদ যেই জমিনের মধ্যে নাই, আমি হানজালা সেই জমিনে থেকে কি করব? মুহাম্মদ যেই জমিনে নাই, সেই জমিনে আমার ভালোবাসা দিয়া কি হবে? মুহাম্মদ যেই জমিনে নাই, সেই জমিনে আমার স্ত্রী দিয়া কি হবে? এমন ভাবে পাগল পারা হয়ে গেছে। ওই স্ত্রী ডাক দিয়া বলে, হানজালা, একটা রাত্র মাত্র আপনার কাছে আমি ছিলাম রে স্বামী আমার, আপনাকে আমি এখনো ভালো করে চিনতে পারি নাই। তবে মনে রাখবেন, আপনার মধ্যে আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহর রাসূলের ইশক যে পরিমাণ আছে, আল্লাহর কসম তার চাইতে বিন্দু পরিমাণ ইশক আর প্রেম আমার মধ্যে কম না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জলিলুল কদর খুব মুহাব্বতের এক সাহাবী। উহুদের যুদ্ধ চলতেছে, এমন সময় সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে। এই ইমানদার, এই যুবক ভাই, এই দুনিয়ার জমিনে যতগুলো রাত্র আছে, দুনিয়ার হায়াতের মধ্যে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে ভালো লাগার রাত্র হলো বাসর রাত, ঠিক না বেঠি? সবচাইতে মানুষের আকর্ষণীয় রাত। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর রাসূল, আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, আমাকে কি একটু রুখসত দেওয়া যায়? আল্লাহর রাসূল বলে, যাও যাও, আজকে যা তুমি স্ত্রীর সাথে সময় কাটাও, তোমার যুদ্ধের মধ্যে আসা লাগবে না। আল্লাহর রাসূল ছুটি দিয়া দিলেন, রুখসত দিয়া দিলেন। ওই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্ত্রীর সাথে ভালো সময় কাটাইলেন। আল্লাহু আকবার। দেখেন না নবী প্রেম তাদের অন্তরের মধ্যে কি পরিমাণ ছিল। সকালবেলা যখন হয়ে গেছে, নামাজ পড়তে উঠছে, ওই গোসলখানায় যাইয়া গোসলের ওই পিয়ালাটা মাথার মধ্যে নিছে, এটা দিয়ে এখন গোসল করবে, ফরজ গোসল আদায় করবে। ফরজ গোসল আদায় করার জন্য যখন পিয়ালাটা নিস, কে যেন মদিনার অলিতে গলিতে বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আর নাই। মদিনার অলিতে গলিতে ছড়ায়া দিছে আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই। আল্লাহর রাসূল দুনিয়া ত্যাগ করছে। সাহাবীদের অন্তরে ইশকে রাসূল কি পরিমাণ ছিল। আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাতের মধ্যে পিয়ালা ধরে রাখতে পারে না, সাথে সাথে হাত থেকে পিয়ালাটা পড়ে গেছে। পাগলের মতো পাগলের বেশে কোন রকম ওই গোসলখানা থেকে বের হয়ে আসছে। আয়েশা স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা স্ত্রী, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও। স্ত্রী ডাক দিয়া বলে, তরবারি নিয়ে কি করবেন? আল্লাহর রাসূল তো আপনাকে আজকে রুখসত দিছে, আপনার তো যাওয়া লাগবে না। বলে, তুমি কি শুনো নাই মদিনার অলিতে গলিতে মানুষ বলে বেড়াইতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নাই। মুহাম্মদ যেই জমিনের মধ্যে নাই, আমি হানজালা সেই জমিনে থেকে কি করব? মুহাম্মদ যেই জমিনে নাই, সেই জমিনে আমার ভালোবাসা দিয়া কি হবে? মুহাম্মদ যেই জমিনে নাই, সেই জমিনে আমার স্ত্রী দিয়া কি হবে? এমন ভাবে পাগল পারা হয়ে গেছে। ওই স্ত্রী ডাক দিয়া বলে, হানজালা, একটা রাত্র মাত্র আপনার কাছে আমি ছিলাম রে স্বামী আমার, আপনাকে আমি এখনো ভালো করে চিনতে পারি নাই। তবে মনে রাখবেন, আপনার মধ্যে আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহর রাসূলের ইশক যে পরিমাণ আছে, আল্লাহর কসম তার চাইতে বিন্দু পরিমাণ ইশক আর প্রেম আমার মধ্যে কম নাই। ওই মহিলা ডাক দেয়া বলে, হযরত হানজালাকে ডাক দেয়া বলে, স্বামী আমার, আমিও আপনাকে অনুমতি দিয়া দিলাম, যান যান, আজকে আপনার কোনো বাধা নাই। আপনি যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান, তার শত্রুদের বিরুদ্ধে আপনি মোকাবেলা করেন। আল্লাহু আকবার। তবে স্বামী আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার কাছে আমার একটা হাত জোর। আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি তো গোসল করেন নাই, আপনি যদি একটু গোসলটা কইরা তারপরে যাইতেন খুব বেশি ভালো হইতো। ওই হযরতে হানজালা ডাক দিয়া বলে, পাগল হয়ে গেছে, পাগলের মতো পাগল পারা হয়ে গেছে। বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে নাই, আমি গোসল কইরা আমার এই শরীর আমি কারে দেখাবো? আমার এই পাক শরীর আমি কার সামনে উপস্থাপন করব? একটা মুহূর্ত আমি দেরি করতে পারবো না, তরবারি দাও। তরবারি নিয়ে আমি উহুদের ময়দানে চলে যাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে
ওই উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাইয়া হাজার হাজার কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে লাগলেন। শত শত কাফের বেঈমানদেরকে কতল করতে করতে সবাইকে জাহান্নামের দিকে দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর ফেরেশতা, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। এই ঈমানদার, একটু কলবের সাথে মিলান না। এই বাসর রাত কত আদরের স্ত্রী, স্ত্রীর মজা কিছুই হয় নাই। এমন সময় কি রাসূলের জন্য স্ত্রী ত্যাগ দেওয়া যায়? এটাই ছিল সাহাবী। সবকিছু ত্যাগ দিয়ে আল্লাহ রাসূলের জন্য চলে গেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আমার সাহাবী, এই তাকায়া দেখো আমার কয়টা সাহাবী ইন্তেকাল করছে। সব সাহাবীগুলোকে একত্রিত করো, সবাইকে একত্রিত করো। তাদেরকে আজকে আমি গোসল দিব না, তাদেরকে আমি কাফনের কাপড় পরাবো না, তাদেরকে এই অবস্থায় উহুদের প্রান্তে আমি কবর দিব। কারণ হাসরের ময়দানে এই শহীদ ব্যক্তিরা আল্লাহর সামনে দাঁড়াবে। আজকেও যারা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদেরকে হত্যা করতেছো, মুসলমানদেরকে মারতেছো, শাপলা চত্বরে যারা ঈমানদারদেরকে মানছো, আল্লাহর কসম ওই সাহাবীদের সাথে তারাও সঙ্গ হবে। তারাও তোমাদের বিরুদ্ধে, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে, আবু জাহেল আবু লাহাবের মতো করে তাদের বিরুদ্ধেও, তোমাদের বিরুদ্ধেও তারা ঘোষণা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারাও বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য জান দিয়েছিলাম, ওরা ঈমানদার হইয়াও তোমার নবী প্রেমের প্রতি পাগল হয় নাই। তোমার রাসূলকে গালি দিছে, প্রতিবাদ করছি, প্রতিবাদ তো করেই নাই, আবার প্রতিবাদ করছি বলে মারছে। ঠিক না বেঠি? বলে প্রতিবাদ করছি বলে মারছি। এমন অবস্থায় সবাই দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, সব লাশগুলোকে একত্রিত করো, সবকিছুকে একত্রিত করো। এমন সময় আল্লাহর রাসূল ডাক দিয়া দেখে, তাকায়া দেখে একজন যুবতী মহিলা হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের কাছে আসতেছে। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন, কিরে উহুদের প্রান্তে মহিলা কেন চলে আসলো? আল্লাহর রাসূল চুপ করে বসে আসলেন। আবার দেখা চিনাও যায় না। সামনে এসে বলে, আল্লাহর রাসূল, আমি আপনার অনেক বড় একজন আশিক, আমি আপনারে অনেক বেশি ভালোবাসি। রাসূল গো, আপনি আমারে না চিনাটাই স্বাভাবিক, কিন্তু আপনার একটা পরিচয় দিব। আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা, যাকে আপনি রুখসত দিছিলেন, আমার বিবাহ বন্ধন গতকাল মাত্র শেষ হয়েছে। আল্লাহর রাসূল গো, আমি হইলাম আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। বলে, তুমি এখানে কেন? বলে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানে আসছিল। বলে, ওরে তো আমি রুখসত দিয়েছিলাম। বলে, মক্কার জমিনে, মদিনার জমিনে কে যেন বলছে, কুতিলা মুহাম্মদ, আপনি নাকি দুনিয়ার জমিনে নাই। সে প্রেমে পাগল হইয়া, হতাশ হইয়া আপনার জন্য উহুদের ময়দানে চলে আসলো। মনে হয় সে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এমন ভালোবাসাও কি আমাকে কেউ দিতে পারে? এমন আশিকে রাসূল কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? দেখো তো আমার হানজালা কোথায় আছে? সাহাবীদেরকে আদেশ করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের আদেশ পাওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি করতে লাগলেন। মৃতদের মধ্যে খুঁজলেন, দেখেন হযরতে হানজালা নাই। তারপরে আবার খুঁজতে লাগলেন। বলে, দেখো তো অসুস্থ যারা, তাদের মধ্যে আছে নাকি? বলে, তাদের মধ্যে যায় খুঁজলাম। riwayatকারী বলে, আল্লাহর কসম মৃত ব্যক্তিদের মধ্যে তারে পাইলাম না, যারা অসুস্থ তাদের মধ্যেও পাইলাম না। রাসূল পেরেশান হয়ে গেলেন, নাপাক অবস্থায় আসলো যুদ্ধ করতে, এমন অবস্থায় শহীদ হয়ে গেছে। তাকে তো অন্তত তাকে তো গোসল দিতে হবে। আল্লাহ কি আবার বেজার হয়ে গেল নাকি? রাসূল পেরেশান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে পেরেশান হয়ে গেল, লাশ গেল কোথায়? এমন অবস্থায় রূহুল কুদুস জিবরাইল আমিন আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর আদেশ পেয়ে জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, নবী আমার, আসমানের দিকে একটু তাকায়া দেখেন, আপনার হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল করানো হবে না, দুনিয়ার মানুষ দ্বারা গোসল করা হবে না। ওর ইশকে মুহাব্বত এত বেশি ছিল যে ওর প্রতি আল্লাহ ভালোবাসা এত, আল্লাহ এত পরিমাণ ভালোবাসতে যে আল্লাহ তাআলা ওরে আসমানে নিয়া, আসমানের ফেরেশতা দিয়া জান্নাতের পানি দ্বারা গোসল করায়া দিছি। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসতে হাসতে মাথাটা উঁচু করলেন, সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, পেরেশান করিও না, তোমরা চিন্তিত হইও না, আমার সাহাবীকে আল্লাহ এমন ভাবে কবুল করছে, ওরে দুনিয়ার পানি দ্বারা আল্লাহ তাআলা গোসল করাবে না, ওরে দুনিয়ার মানুষ দ্বারা আল্লাহ গোসল করাবে না, আল্লাহ ওরে আসমানে নিয়ে জান্নাতের পানি দ্বারা গোসল করায়া দিছে। সাহাবী বলে, আমি সাথে সাথে আবার খুঁজতে লাগলাম, একটু দূরে যায় দেখি হযরতে হানজালার লাশ দেখা যায়। আল্লাহর কসম, হানজালাকে যায় দেখি হানজালার দাড়ির আগা দিয়া, চুলের আগা দিয়া জান্নাতি পানিগুলো টপ টপ করে পড়তেছি।